বিয়ের পর একটা মেয়ের জীবন কতটা কঠিন হয় জানেন? একটা মেয়ে যখন বউ হয়ে আসে তখন তার শ্বশুরবাড়ির সবাই বলে, "এটা এখন তোমার নিজের বাড়ি। তুমি এখন নিজের মতো করে সাজাবে এটা।" ঠিক কয়েকদিন যাওয়ার পরেই কিন্তু সেই মেয়েটা যদি একটু বেলা করে ঘুম থেকে ওঠে একদিন, তখনই তাকে শুনতে হয়, "এগুলো শুধু বাপের বাড়ি মানায়, শ্বশুরবাড়িতে না।" বেলা ১০টা-১১টা পর্যন্ত ঘুমানো শুধু নিজের বাড়িতেই মানায়, শ্বশুরবাড়িতে নয়। একটা মেয়ের জীবনে সবথেকে বড় সত্যি কি জানেন? তারা কষ্টকে খুব ভালোভাবে লুকোতে পারে। আর দুঃখকে সারা জীবন সাথী হিসেবে বয়ে নিয়ে চলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভাইয়া এবং আপুরা, কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল সকালে কিন্তু বারান্দায় চলে এসেছি। আর এসে কিন্তু গাছের জন্য কিছু মাটি রেডি করছি। এখানে আমি কিছু চা পাতা আর হচ্ছে কিছু ডিমের খোসা এড করেছি। তারপরে এটা আমি ১ সপ্তাহের জন্য বা ১৫ দিনের জন্য রেখে দিব। এভাবে মাটি তৈরি করলে কিন্তু গাছগুলো খুবই ভালো হয়। সকালবেলা কিন্তু যে যার ব্যস্ততায় চলে গেছে। নিহান বাবুও ঘুম থেকে উঠেছে, ওকে নাস্তা করিয়ে তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে দুপুরে পাবদা মাছ রান্না করেছি আর একটি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর আমার বাচ্চারা পাবদা মাছ খেতে ভীষণ পছন্দ করে। আমি কিন্তু সবসময় বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করতে চেষ্টা করি। এতে করে দেখা গেছে ওরা একটু আগ্রহ নিয়ে খায়। দুপুরে সমস্ত কাজ শেষ করে বাচ্চাদের খাইয়ে তারপরে কিন্তু ১-১.৫ ঘন্টার জন্য সবাই রেস্ট করেছি। বাচ্চারা ঘুমিয়েছে। বড় ছেলেটা কিন্তু আসরের নামাজ পড়ে তারপরে বাসায় এসেছে। আর এসে দেখে আমি কাজ করতেছি, তখন বলতেছে, "মা দাও আমি হেল্প করি তোমাকে।" তো তখন কিন্তু ও আমাকে সাহায্য করছে। আর আমি তো আগের ভিডিওতে বলেছি ও আমাকে অনেক কাজে হেল্প করে। আজকে ভাবছি ডাইনিং রুমটা একটু সুন্দরভাবে সাজাবো, ডাইনিং টেবিলটা নতুন একটু লুক দিব। আমার এই টেবিল কভারটা কিন্তু আগে থেকেই ছিল কিন্তু বিছানো হয়নি। আসলে আমরা সরকারিজীবীরা আজকে এখানে কালকে ওখানে এত দৌড়াদৌড়ি করতে হয় কি বলবো। না আমরা কিন্তু পোস্টিং এ আসছি বেশি দিন হয়নি। তারপরে আর এটা বিছানো হয়নি। দেখা গেছে যে এটা কোথায় রাখছি আমার তেমন একটা মনেই ছিল না। তো হঠাৎ করে খুঁজে পেয়েছি। তো ভাবলাম এটা বিছিয়ে রাখি। টেবিল ক্লথ দিলে কিন্তু টেবিলটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। খুবই ভালো লাগে আমার কাছে দেখতে। আর আমার মনে হয় একেক সময় একেক রকম দেখতে একটু বেশি ভালো লাগে। আচ্ছা টেবিল ক্লথ দিলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ধুলা ময়লা আসে না। আর এত পরিমাণে ময়লা হয় বাসায় কি বলবো। প্রতিদিন কয়েকবার করে এগুলো মোছা দেওয়া হয়। তারপরেও মনে হয় যে ময়লা রয়ে যায়। এত ময়লা যে কোথা থেকে আসে আমি মাঝে মধ্যে তাই চিন্তা করি। আমি যেহেতু কোয়ার্টারে থাকি আর কোয়ার্টার এরিয়া কিন্তু অনেক সুন্দর, গুছানো সাজানো। আর আমি বুঝি না এত সুন্দর পরিবেশে এত ধুলা ময়লা কোথা থেকে আসে। আমি কিন্তু বাইরে ছিলাম। বাইরের বাসাগুলোতে কিন্তু আরো বেশি ময়লা হয়। তবে এখন মনে হচ্ছে আমার জীবন থেকে ধুলা ময়লাটা আর যাবে না। কারণ আমি যেখানেই যাই সেখানেই ময়লা। আর কোয়ার্টার এরিয়াটা এত সুন্দর গুছানো আর এত সুন্দর পরিবেশ। এখানে যদি ময়লা হয় তাহলে কোথাও গিয়ে আমি ফ্রেশ পাবো না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার টেবিল গুছানো প্রায় শেষ হয়ে গেছে। আর আমি এখন ভাবতেছি এগুলো কিভাবে রাখলে ভালো লাগবে। একবার এপাশ একবার ওপাশে রাখতেছি, দেখতেছি কোন পাশে রাখলে বেশি ভালো লাগবে দেখতে। টেবিলটা কিন্তু পুরোটাই আমার ছেলে গুছিয়েছে আর ও কিন্তু আমাকে বিভিন্ন কাজে সাহায্য করে। আর ও তো সবসময় আমাকে কাজে হেল্প করলে নাকি ওর ভীষণ ভালো লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওর এই জিনিসটা বজায় রাখে। সংসার জীবনে সবথেকে বড় পাওয়া হচ্ছে কি জানেন? নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করা, ইসলামের পথে নেওয়া। সব মায়েরাই কিন্তু চায় নিজের সন্তানরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সৎভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে। এখনো যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।